ত্রিপুরা সরকার যেমন খাবার পাঠানো, লরি পাঠানো বন্ধ করে দিয়েছে, আমরাও পেট্রোপোলে শুভেন্দুদার নেতৃত্বে লরি বন্ধ করে দিয়েছিলাম। আগামী দিনে ভারত সরকার যদি আমাদের কথা না শোনে, বাঙালি হিন্দুদের পাশে, বাংলাদেশের পাশে না দাঁড়ায়, লক্ষ মানুষকে নিয়ে গিয়ে আমরা একের পর এক বর্ডার বন্ধ করে দেব। সীমান্ত বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি হিন্দু সাধুর। তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার বাঙালি হিন্দুদের পাশে না দাঁড়ালে তারা নাকি বর্ডারই বন্ধ করে দেবে। কি বিস্ফোরক হুঙ্কার ভাবুন! সরাসরি সরকারকে হুঁশিয়ারি দিচ্ছেন হিন্দু সাধু। গণ আন্দোলনের মুখে পড়ে হাসিনা সরকারের পতন হয়েছে, আর সেই জায়গায় বর্তমানে ইউনূস সরকার দেশ চালাচ্ছে। তারই মধ্যে নতুন করে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে। হাসিনা সরকারের পতন হওয়ার পরে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং এই পরিস্থিতি সত্যি উদ্বেগজনক। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ। হিন্দু অত্যাচার, প্রভু চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তি এবং পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচারে বিপন্ন সনাতনীদের রক্ষার্থে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সভার আয়োজন করেন। আর সেই সভায় সন্ত সমাজের উপস্থিতিতে কলকাতায় রানী রাসমণি রোডে বিশাল জনসমাবেশে অনুষ্ঠিত হয়। আর সেই সভায় কড়া বার্তা দিলেন কার্তিক মহারাজ। তিনি বলেন, ত্রিপুরা সরকার যেমন খাবার পাঠানো, লরি পাঠানো বন্ধ করে দিয়েছে, আমরাও পেট্রোপোলে শুভেন্দুদার নেতৃত্বে লরি বন্ধ করে দিয়েছিলাম। আমরা হিলিতেও বন্ধ করে দিয়েছি। আগামী দিনে যদি ভারত সরকার আমাদের কথা না শোনে, বাঙালি হিন্দুদের পাশে, বাংলাদেশের পাশে না দাঁড়ান, আমরা একের পর এক বর্ডার লক্ষ মানুষকে নিয়ে গিয়ে বন্ধ করে দেব। আমরা আগামী দিনে সেই সিদ্ধান্ত নেব। কি বলছেন কার্তিক মহারাজ, শোনাব আপনাদের। ত্রিপুরা গভর্নমেন্ট যেমন হসপিটাল, লরি সব বন্ধ করে দিয়েছেন, খাদ্য, আমরাও পেট্রোপোলে আমাদের মাননীয় শুভেন্দুদার নেতৃত্বে সেখানে আমরা লরি বন্ধ করে দিয়েছিলাম। আমরা হিলিতে বন্ধ করে দিয়েছি। আগামী দিনে ভারত সরকার যদি আমাদের কথা না শোনেন, আমাদের বাঙালি হিন্দুদের পাশে, বাংলাদেশের পাশে যদি না দাঁড়ান, আমরা বর্ডার একের পর এক বর্ডার আন্দোলন করে লক্ষ মানুষকে নিয়ে উপস্থিত হয়ে বন্ধ করে দেব। আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করব আগামী দিনে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। একই সঙ্গে তিনি বলেন, আমরা বাঙালি হিন্দু, আমরা শেষ হয়ে যাইনি। সংকল্প করতে হবে। আগামী 15 তারিখ শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এতে সকলকে অংশগ্রহণ করার জন্য আবেদন করব। মুসলিম ভাইদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, সবাই আসুন, আমরা ভারতকে রক্ষা করব। আমি গর্বিত, আমি হিন্দু। রাজনৈতিক দলাদলি ভুলে আসুন। আজকে হিন্দু সমাজ ডাকছে, যখনই আপনারা ডাকবেন আমরা আসবো। হিন্দু সমাজ বিপন্ন হলে আমরা আসবো। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। হুতাশনের মতো দাউ দাউ করে জ্বলে প্রমাণ করে দাও, আমরা বাঙালি হিন্দু, আমরা মরিনি, আমরা মরিনি, আমরা মরিনি। শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা নেব না তো, এবার সংকল্প করিতে হইবে অসুর বধিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে বাঙালি হিন্দুরা। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। 15 তারিখে আগামী শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এই গীতার অংশগ্রহণ করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করব। শ্রীমদ্ ভাগবত গীতা সারা বিশ্বের বিস্ময় ধর্মগ্রন্থ, হাজার হাজার বছর যাবৎ মানব জাতির কল্যাণে নিয়োজিত। এই গীতা পাঠের অংশগ্রহণ করার জন্য আবেদন। আসুন, আজকে যেমন মিডিয়া বন্ধুদের মধ্যে অনেকে এগিয়ে এসছেন, মুসলিম ভাইরাও আজকে দিল্লির জামাতি ইমাম তিনিও বলেছেন, শফিকুল থেকে আরম্ভ করে আকবুল ফিরাজ থেকে আরম্ভ করে ওই অধ্যাপক তিনিও বলেছে, বিরোধ করছেন। আসুন, মুসলিম ভাই যারা আছেন সবাইকে আমি আবেদন করব, আসুন বিজেপি, আসুন কংগ্রেস,
আসুন আরএসপি, ডিএসপি, সিপিএম, আসুন তৃণমূল, সবাই সবাই আসুন, সবাই একটি প্ল্যাটফর্মে এসে আমরা ভারতবর্ষকে রক্ষা করব। ভারতবর্ষ আমার জন্মভূমি, ভারতবর্ষ আমার পুণ্যভূমি। সেই সঙ্গে সঙ্গে বলবো, আই এম প্রাউড কল মাই সেলফ হিন্দু। আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। নমস্কার, সবাই ভালো থাকুন। আমার মেদিনীপুরের ভূমিপুত্র, মেদিনীপুর স্বাধীনতার সংগ্রামে আমাদের চট্টগ্রাম থেকে আরম্ভ করে তারপরে মেদিনীপুরের নাম। সুতরাং রাজনৈতিক দলাদলি কোন্দল ভুলে গিয়ে আসুন, পঞ্চ পাণ্ডবরা সেদিন তার হিতরাজ্য উদ্ধারের জন্য নিজেদের ছেলেদেরকে যুদ্ধক্ষেত্রে বিসর্জন দিতে দেখেছেন। আসুন, আজকে হিন্দু সমাজ ডাকছে, আজকে বিলাস ব্যসন ত্যাগ করে, ভেদাভেদ ত্যাগ করে তাদের পাশে দাঁড়াবো। যখনই বিপদে পড়বেন, যখনই আপনারা ডাকবেন, তখনই আসবেন। আমরা আমাদের এই গৈরিক কাপড়, আমার আশ্রম, মঠ, মন্দির আপনাদের পয়সায়, আপনাদের টাকায়। সুতরাং আমার হিন্দু সমাজ যখন বিপন্ন হবে, আমার হিন্দু সমাজ যখনই ডাকবে, আমি সেখানে ছুটে যাব। আমি সেই গুরুর শিষ্য, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের শিষ্য। তাই আসুন, সংকল্প প্রতিজ্ঞায় আমার হিন্দুর অধিকার, হিন্দুর দাবি ছাড়িব না। এক তিল আর শিরের বদলা শির, প্রতিজ্ঞায় স্থির, সংকল্পে যে দৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার করতলগত। নমস্কার, সবাই ভালো থাকুন। আগামীতে আমরা আজকে এই বৈঠকে বসবো আমাদের সনাতন ধর্ম সংস্কৃতি সংসদের এবং আমাদের যারা এখানে যারা হিন্দু ধর্মের কার্যকর্তা আছেন তাদেরকে নিয়ে আগামী দিনে আমাদের কি যাত্রা, বাংলাদেশের জন্য কি করণীয়, আমরা সেটা করব। ত্রিপুরা সরকার যেমন খাবার পাঠানো, লরি পাঠানো বন্ধ করে দিয়েছে, আমরাও পেট্রোপোলে শুভেন্দুদার নেতৃত্বে লরি বন্ধ করে দিয়েছিলাম। আগামী দিনে ভারত সরকার যদি আমাদের কথা না শুনি, বাঙালি হিন্দুদের পাশে, বাংলাদেশের পাশে না দাঁড়ায়, লক্ষ মানুষকে নিয়ে গিয়ে আমরা একের পর এক বর্ডার বন্ধ করে দেব। ঠিক এই ভাষাতেই হুঙ্কার দেওয়া হচ্ছে রীতিমতো। একবার ভাবুন অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেছে। কার্তিক মহারাজ তিনি হুঙ্কার দিচ্ছেন, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। গভর্নমেন্ট যেমন হসপিটাল, লরি সব বন্ধ করে দিয়েছেন, খাদ্য, আমরাও পেট্রোপলে আমাদের মাননীয় শুভেন্দুদার নেতৃত্বে সেখানে আমরা লরি বন্ধ করে দিয়েছিলাম, আমরা হিলিতে বন্ধ করে দিয়েছি। আগামী দিনে ভারত সরকার যদি নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।